করতাম নি। সালাম আলাইকুম ফেসবুক বন্ধুরা, আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আপনার এই এলাকার নাম কিটা? জাতিগণ্যপাড়া গড়াটে। জাতিগণ্যপাড়া গড়াহাটি। এই উনি হচ্ছেন বাচ্চু ভাইয়ের পরিবার। ওনার 4টে মেয়ে, একটা ছেলে। ওই যে ছেলে বাচ্চু ভাইয়ের বাড়ি হইল ঠাকুর দিঘির কোন পার? উত্তরপাড়। সাগর দিঘির উত্তর পার। ওনার কিডনিতে পানি লাগছিল। এই বাচ্চু ভাই আমাদের সাথে গাড়ি চালাইছে, সে ড্রাইভার ছিল। কিডনিতে পানি লাগার পরে তার বিট বাড়ি সব বেঁচে লিছে। বেঁচে থাকতে দেশ শ্বশুর বাড়ির আন্ডারে আইছে। শ্বশুর বাড়ির আন্ডারে আওয়ার পরেও আজকে এই ঘরটার মাঝে এরা 14 মাস ধরে থাকে। তাদের ঘরও কারেন্ট নাই। আমি ঘরটা দেখাইতেছি, আপনারা দেখেন তাদের ঘরের অবস্থাটা, মানে জুড়ি জুড়ি অবস্থাটা দেখেন। এই দেখেন ঘরের অবস্থাটা, মানে দিনও যদি আইতাম ভিডিওটা বানাইতাম। আমি পূর্বে ওরা ভিডিও আরো দিছি জালির মতন। কোনো প্রাণের ভাই, কোনো প্রবাসী ভাইরা যদি পারেন এই পরিবারের ঘরটা গড়ে দেওয়ার জন্য একটু সুযোগ সুবিধা করবেন। আর দেখেন গরিব মানুষ কি দিয়ে ইস্তার করে, আমি একটু দেখাইলাম। তাও কিগুলো আর তোকে লাভ নাই নিজের কাছে। আচ্ছা দেখেন, এই ধরনের ঘর বাড়ি সমাজও আসেনি, আপনারাই দেখেন। দেখাইলাম। আপনার কাছে অনুরোধ, আমারে যারা ভালোবাসেন, যারা আমার ভিডিও গুলা দেখেন, তবে আজকে আমার উদ্যোগটা হইলো আমার দোহানির একজন প্রবাসীর উদ্যোগে আমি ওনাকে 10 কেজি পণ্য দিলাম। চানা, ডাল, পেঁয়াজ, তেল, আলু। দোহানির একজন প্রবাসী রুসিল্লায় আমার কাছে সাবেক আছিল 1280 টাকা, আর এই দোহানির প্রবাসী দিচ্ছেন আরো 2000 টাকা। আমি আজকে ইন টোটাল খরচ করছি 2680 টাকা। আমার কাছে আরো 600 টাকা রয়েছে। আরো যদি কোনো প্রবাসী ভাই হেল্প করতে চান, একটু সাহায্য সহযোগিতা করবেন। আমার এই বোনটা একটু কথা বলবে, বলো তো। আসসালামু আলাইকুম ভাই, আমি খুব অসহায় আছে। বর্তমানে আমি আমার বাপও নাই মাও নাই। আমি জামার বাইর থেকে কিডনির পানি লেগে গেছিল জায়গাগুলা বেচছে। এখন আমি আমার বাপের বাড়ি তুমি তোমার শর্টকাট কইলাও। আমারে আপনারা দিজু চাইন একটু ও করে দিতাই দেন। আপনারা আমার দয়া বুঝছে বাচ্চা খাচ্ছিল। আমি খুব কষ্ট আছি, পরের বাড়ি পরের ঘর। দেখেন আমি বলি, দুধের বাচ্চা খুলো নিয়ে আমার সাহায্য চাইতেছে ফেসবুক বন্ধুরা। তার 4টে মেয়ে, একটা ছেলে। বড় মেয়েটা মনে হয় সে সিমেসি করারও বয়স কাছাইছিয়া। এই ধরনের ঘর বাড়িতে আসলে মানুষ থাকে করি আমি ওখানের যুগে মেনে নিতাম পারি না। যদি আমাদের এমপি মহোদয়ের কাছে আমার ভিডিওটা যায়, আমাদের বানিয়াসুঙ্গের ডাক্তার জীবন সাহেবের কাছে যদি ভিডিওটা যায়, আপনার ভাইয়াহাত দিয়ে বলি, এই ধরনের পরিবারের জন্য আমাদের তারেক জিয়া স্যারের কাছ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু আনা যায়, কুচুনি দেওয়া যায়। আল্লাহ আপনারা একটু চেষ্টা করবেন। আমি আমার প্রবাসী ভাইদের কাছ থেকে মাইক গিয়ে সাইকে যেভাবে আনি, আমি যতটুকু পারছি ওনাকে আমি প্রতি বছরই দিবার চেষ্টা করি। গতবারও দিছি, এবারও দিলাম। মধ্যে কাপড় বাঁচিয়ে দিয়েছি, এগুলো দিয়েছি। মানে সাহায্য যেটা বাটি, গম যেটা বাটি, ওনাকে আমি দেওয়ার চেষ্টা করি। অনুরোধ করি আমার প্রবাসী ভাইরা, আপনারা আমার পাতি আসন দেখে আমি কাজটা করতেছি। যদি কোনো মনের মানুষ, কোনো প্রাণের মানুষ থাকেন, এই পরিবারটাকে একটু হেল্প করার চেষ্টা করবেন। আজকে 14 মাস ধরিয়া নিজের বাপের বিটার থাকে, অথচ কারেন্ট জ্বালাইবার ক্ষমতা নাই। খালি হুডের থেকে কারেন্টটাই জোরাদ্দ অর্থ নাই। বাগে অনেক মানুষ আছে সরকারি বিলের উপরে দেয়া ও লাইন টান পারলেই দেয় না বাগে এলাকাবাসী। অনুরোধ করি, যে যাওয়া পারেন এই মহিলাটাকে কারেন্টটা জেনে যাতে চালাইতে পারেন, জ্বালাইতে পারেন, এই ধরনের একটা সুযোগ সুবিধা করে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে।